হ্যালো এভরিওয়ান, আবার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ হাজির হয়ে গেলাম। আমি শম্পা ডেইলি লাইফস্টাইল থেকে। তো সকলকে ওয়েলকাম আমার শম্পা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে। তো সবাই বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর সকালে ঘুম থেকে উঠে বলতে গেলে আমি খুবই আনন্দিত ছিলাম। কেন বলুন তো বন্ধুরা? সকালে ঘুম থেকে উঠে দেখছি আকাশ একেবারে মেঘলা। প্রায় 6টা বেজে গেছে, অন্যান্য দিনের মতন রোদ ওঠেনি, কিছুটা অন্ধকার। তো দেখে তো আমি ভীষণই খুশি। ভাবলাম আজ রবিবারে মনে হচ্ছে বৃষ্টি হবে, তো এই গরমের হাত থেকে আজ একটু রেহাই পাওয়া যাবে। তো এই ভেবে আনন্দে আমি তো কাজকর্ম করছি, বেশ ভালোই লাগলো। কিন্তু না, আনন্দিত হওয়ার কিচ্ছু ছিল না। কেননা একটু সকাল হতে না হতেই এই 8টার পর থেকেই আবার আকাশ পরিষ্কার হয়ে সেই ভয়ঙ্কর রোদ আর গরম আবার শুরু। তো যাই হোক, কি আর করা যাবে। তো আজ রবিবার, তো রবিবার মানেই হচ্ছে প্রতিটা বাড়িতে, যেহেতু বাচ্চারা বড়রা সবাই বাড়ি থাকে, তো প্রতিটা বাড়িতেই আজকে ভালো মন্দ রান্না হয়েই থাকে। তো সেরকমই প্রতিদিন সকালে একা থাকলে আর কি ব্রেকফাস্টে মুড়ি, বিস্কুট, কেক, পাউরুটি দিয়ে চালিয়ে দিই। কিন্তু আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, তো ভাবলাম একটু চাউমিন করি, এগ চাউমিন। আর সেটাই মনে করার সাথে সাথে করে ফেললাম। ব্যাস, আবার কি, সানডে স্পেশাল বলতে গেলে ব্রেকফাস্ট চললো। এবার তো সারাটা দিনই রয়েছে এটা ওটা সেটা রান্না বান্না, সেই রাত পর্যন্ত চলবে। যেহেতু আজকে সবাই বাড়ি থাকবে, একজনের এক রকম মেনু, সেটা করতে হবে। এটাই তো হলো সংসার। ওই যে সংসার এমনি এমনি হয় না, সকলকে ভালোবেসে আগলে রেখেই সংসারে চলতে হয়। ভালোবাসার টান যদি না থাকে তাহলে কি আর সংসার হয়? কখনোই সংসার সুখের হয় না। সেরকমই ভালোবেসে সকল যে যেটা চায় সেটাই করাটাই হচ্ছে বাড়ির বউদের কর্তব্য। তো এইদিকে আরও আজকে একটা খুশির খবর ছিল। সেটা হলো যে আমাদের ওপরের ঘরটা প্রায় 2 থেকে 3 মাস কাজটা একটু বন্ধ ছিল। তো তার জন্য কিছু করার নেই। তো আজ মিস্ত্রি দাদারা অনেক দিন 2 থেকে 3 মাস পর আবার এসছে। এবার মিস্ত্রি দাদারা এলে মানেই তো হচ্ছে ঘরের কাজ একটু একটু করে এগোবে। আজ খুবই খুশি আমি, বলুন আমার হাজবেন্ড, দুজনেই কিন্তু খুবই খুশি। 4-5টা পুট্টি হয়ে গিয়েছিল, কিন্তু এই যে ওপরে ওয়াল সিলিংটা পুট্টিটা হয়নি। তো তার জন্যই দাদাভাইরা এসেছে। আর ঘরেরও সেম অবস্থা, দেওয়ালগুলো বলতে গেলে ওয়ালগুলো পুট্টি ভালো মতনই হয়ে গেছে, সিলিংটা বাকি। তো এই দুটো কাজই এখন মোটামুটি হবে, জানি না কতদিন লাগবে। তো যাই হোক, বাড়ির কাজ এতদিন আটকে থাকায় মনটা একটু খারাপ ছিল। কিন্তু আজ আবার মিস্ত্রি দাদাদের অনেক দিন পর আসতে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এবার আবার ঘরের কাজটা একটু একটু করে এগোচ্ছে। এমনি তো মোটামুটি কমপ্লিট, এই একটু রঙটা বাকি, আর জানলা দরজার কারেন্ট নিলেই মোটামুটি কিন্তু আমাদের ওপরের রুমগুলো কমপ্লিট হয়ে যায়। তো দেখো, এবার তো নিচে যেতে হবে, কেননা উপরে থাকলে গল্প করলে তো আর হবে না। তা নিচে চলে এলাম। তো আজ রবিবারে হাজবেন্ড কী কী এনেছে
তোমাদের সাথে একটু বলি। তো এনেছে রুই মাছ। তো রুই মাছ, মাছের মাথাও ছিল। এই রুই মাছটা দিয়ে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে একটু ঝোল করব। এই গরমে কিন্তু এটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। অল্প একটু ঝোল দিয়ে পাতলা করে ঝোল রান্না করা। আর সাথে করব পুঁই শাক। আমাদের পাশের বাড়ির বৌদি তার গাছের পুঁই শাক আজকে দিয়ে গেছে, আর সেটাই আজকেই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করে ফেলবো। আর রয়েছে পাকা আম এনেছিল দুদিন আগে, ভিডিওতে বললাম আমার হাজব্যান্ড। তো সেই পাকা আম না, সরি বন্ধুরা, কাঁচা আম। পাকা আমও আছে ফ্রিজে, কিন্তু রান্নার ক্ষেত্রে তো কাঁচা আমটাই লাগবে। কাঁচা আম এনেছে, সেটা পাতলা করে ঝোল হবে। তো রান্নাটা এবার ঝটপট করে আমাকে সেরে নিতে হবে। তো এখন ঘড়িতে কটা? খুব জোর 12টা বেজে গেছে। এবার অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্নাবান্নাগুলো ঝটপট করে নিই। করে নিলে আরও অনেক কাজ আছে, সেগুলো একটু একটু করে সব সেরে ফেলতে হবে। ওই যে আজ যে রবিবার মানেই ব্যস্ততার দিন। প্রচুর কাজ থাকে বাড়ির বউদের, কাচাকুচি, ঘরদোর পরিষ্কার করা, রান্না বান্না, সমস্ত কিছু। এই রবিবারটা প্রচণ্ড পরিমাণে হেডেক থাকে। তো কিছু করার নেই, করতে তো হবেই। একদিনে না পারলে আবার পরের দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। তো চলো এবার তোমাদের আমার রান্নার ফাইনাল লুকগুলো একবার দেখিয়ে দিই। রান্না করা রোজ রোজ কি দেখাবো, তাই গল্প করতে করতে যেটুকু রান্না করলাম। এই যে দেখো, আমার মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি, আর এই যে আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। কালারটা একবার দেখেছো বন্ধুরা? কালারটা কিন্তু দারুণ এসছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাছের ঝোলটা কতটা টেস্টি হয়েছে। আর সাথে রয়েছে এই যে কাঁচা আমের পাতলা ঝোল। আমটা সেরকম ভালো ছিল না, কেননা আমি অনেকক্ষণই সেদ্ধ করেছি, কিন্তু গলছে না, এরকম শক্ত শক্ত হয়ে রয়েছে। আর এই চাটনিটা একদম পাতলা করেছি, কোনো ফোড়ন না, কিচ্ছু না, শুধু একটুখানি নুন হলুদ মিষ্টি দিয়েই করে ফেলেছি। অল্প মিষ্টি দিয়ে টক টক করে করেছি। আমার শাশুড়ি মা এরকম আমের ঝোল খেতে বেশি পছন্দ করে। আর এই যে রয়েছে চাউমিন, যেটা সকালে খেয়েছি, একটুখানি বেঁচে গেছে, ওটাই রেখে দিয়েছি, সন্ধেবেলায় খাওয়া দাওয়া করা যাবে। আর হাঁড়িতে গরম গরম ভাত। তো খাওয়া দাওয়া করে উঠতে 4টে বেজে গেছে। আজকে যেহেতু মিস্ত্রি দাদারা ভাইরা এসছিল, তো আজকে একটু খেতে অনেকটাই লেট হয়ে গেছে। কিছু করার নেই। তো ওপর তলাতে তো কাজ হচ্ছে, তো ঝাড়াঝুড়ি করার কিচ্ছু নেই, কিন্তু নিচে যে জায়গাটা আমাদের যাতায়াত করতে লাগে, সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। না হলে ধুলোটা পায়ে লেগে ঘরে গিয়ে পুরো ধুলোবালি ভর্তি হয়ে যাবে। তাই আমি এটা পরিষ্কার করে নিয়ে এবার গা ধুয়ে স্নান করে রেস্ট নেব। তারপরে ফোনেরও কিছু কাজ আছে, সেগুলো বসে বসে করে নেব। অনেকটা পরিমাণে নোংরা হয়ে গিয়েছিল, আর শুয়েছিলাম তো প্রথমে বুঝতে পারিনি এতটা নোংরা হয়েছে। তারপর যখন উঠে এলাম দেখছি না, অনেকটা নোংরা হয়েছে। আর সেটাই পরিষ্কার না করলে সমস্যা হয়ে যাবে, পুরো ঘরে ধুলোবালি ভরে যাবে। তো বন্ধুরা, তাড়াতাড়ি করে ঝটপট করে আমি কাজটা সেরে নিয়ে একটু সারাদিনের মতন এবার একটু রেস্ট নিতে পারবো, কেননা সকাল থেকে আর রেস্ট নেওয়াই হয়নি। এই কাজ সেরে এবার একটু বসবো।
আর এইদিকে দেখো আমাদের ভাড়া ঘরের বাচ্চাটা, ও ক্যামেরা দেখেই দৌড়ে পালিয়েছে। তা আমিও যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি এবার। গিয়ে এবার স্নান সেরে একটু রেস্ট নেব। তো দেখো স্নান সেরে একেবারে চলে এসেছি, এসে এবার বসে আছি আর ফ্যান চালিয়ে দিয়েছি। এখনও বলতে গেলে রোদ, বাইরে তো প্রচণ্ড গরম। আর এদিকে আমার হাজবেন্ড দেখছে মুভি, দেবের একটা বেঙ্গলি মুভি দেখছে। তো সেটাই আমি একটু শ্যুট করে নিলাম। এবার মুভিটা দেখতে দেখতে এবার একটু রেস্ট নেব, ঘুমোবো। তো বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই আপাতত শেষ করলাম। আবার নতুন একটা ভিডিওতে আবার আগামীকাল দেখা হয়ে যাবে। আর সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেননা ভালো না, এখনকার দিনে ভালো থাকাটাই বড় অসুবিধা, সমস্যা। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে নিয়ে চলে আসব। সকলকে টাটা।